দেখেন ইউ উইল ফাইন্ড মি অ্যাজ এ সেক্রেটারি জেনারেল। আমি এবং মেজর আফসার সেই দিনের সাংবাদিক সম্মেলনে ছিলাম। শুরুতেই আপনারা শুনেছেন শারমিনকে, আপনারা শুনেছেন কর্নেল হককে। আলহামদুলিল্লাহ, আমি শুধু একটা গ্যাপ যেটা শারমিন উল্লেখ করেছে, এই জায়গাটা আপনাদের বিবেচনা, সমগ্র দেশবাসীর বিবেচনা, সরকার সবার বিবেচনার জন্য তুলে ধরছি। সেই দিন আমরা একটা কম্প্রোমাইজ করতে হয়েছিল। এই আবদুল্লাহ সাহেব আইজিপি ছিলেন, চার্জশিট চূড়ান্ত, চার্জশিট দিবেন না, কারণ এসপি মাসুদের নাম বাদ দিতে হবে। সেই জিনিসটাকে আমরা বাধ্য হয়েছি 3 দিন মিটিংয়ের পরে। দেয়ার ওয়াজ এ লেফটেন্যান্ট জেনারেল লিডিং দ্য মিটিং উইথ মি, অ্যান্ড দেন আফটার 2 days হি লেফট। অ্যান্ড দেন শারমিন আমরা কথা বলি যে বিচারটা যদি পেতে হয় তাহলে একজনকে, তখন কন্ডিশন ছিল যে সর্বোচ্চ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন নেওয়া হবে এসপি মাসুদের বিরুদ্ধে। আবদুল্লাহ সাহেব ওই সময় ডিজি র্যাব হিসেবে আইজিপির পক্ষে এই কথাটি দিয়েছিলেন। আর আরেকটা সূত্র বলি, আমি আইন জানি না, সরোয়ার সাহেব জানবে, যে সুয়ামোটো করা যায় কিনা, কারণ এখনও আমাদের ন্যাশনাল এনআইসিটিভি বোধ হয় না, ন্যাশনাল এনটিএমসির ভিতরে সমস্ত রেকর্ডগুলো আছে। ওই রেকর্ড পেলে আইজিপি, তৎকালীন আইজিপি বাইজিৎ সাহেব, এসপি সাহেব, আবদুল্লাহ সাহেব, ওনাদের সমস্ত লিঙ্কগুলো পরিষ্কারভাবে বের হয়ে আসবে। আদালত যদি সুয়ামোটো করে, আসামি এর বাইরে, আবেদনকারীর বাইরেও জাতির বিবেক হিসেবে এটা বের হয়ে আসলে সমস্ত মানবতা রক্ষা পাবে। ওই দিন জানেন আমি মেজর আফসার রাওয়ার সমস্ত সদস্যদেরকে নিয়ে হেডস অফ টু দি অল ওল্ড পিপল অফ রাওয়া, ওই সময় কিন্তু কোভিড চলছিল, মনে রাখতে হবে, সেই সময় এসেছিলাম, আপনাদের উপরে রেখে দিলাম। ধন্যবাদ। রায় হয়, এখানে মৃত্যুদণ্ডটা জাস্ট অনুমোদন হয়। সেক্ষেত্রে এই মামলায় যদি আপনারা এসপি মাসুদকে আনতে চান, এটি আবারও ইনভেস্টিগেট করে আবার তাকে আসামি করে আবার পুনরায় ট্রায়াল করতে হয়। এটা যদি আমি ভুল না বুঝে থাকি, সেক্ষেত্রে তো বিচারটা পুরো ট্রায়ালটা আবার ফ্রাস্ট্রেটেড হয়ে পিছনে চলে যাবে। সেক্ষেত্রে আপনারা কি, তাহলে কী চাচ্ছেন? না, এসপি মাসুদের তারা এইটা আলাদাভাবে প্রসিডিংস শুরু করতে পারে, অথবা এই রায়ের ভিতরেও ইনক্লুড করতে পারে। সেটা এপিলেট ডিভিশনে কমপ্লিট জাস্টিস হিসাবে সেটাকে আনতে পারে, যে কনস্টিটিউশনে 104 ধারার আওতায় সেটাকে আনতে পারে। কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন নিতে পারে, কিন্তু এসপি মাসুদের অনুমোদন ছাড়া ওসি প্রদীপ এই ঘটনা ঘটাতে পারে না। আপনারা জানেন মেজর সিনহা খালি হাতে গাড়ি থেকে নেমে বলছে হোল্ড অন, তাকে খুন করে তার গলা সেই আমেরিকান ঘটনার মতো আমেরিকায় পাড়া দিয়ে পানি পর্যন্ত খেতে দেয়। এইরকম নিঃসঙ্গ হত্যাকাণ্ড এসপি মাসুদ কোনোভাবে এই দায়িত্ব অ্যাভয়েড করতে পারে না। এটা আমাদের বিচার বিভাগ, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের আইন মন্ত্রণালয়, তারা একটা উপায় খুঁজে বের করবে। মামলা করার সময় একটা কম্প্রোমাইজ ডিল করতে হয়েছে, সেই তৎকালীন পরিস্থিতিতে একটি কম্প্রোমাইজ ডিল করতে হয়েছে যে এসপি মাসুদের নাম যদি বাদ না দেওয়া হয় তাহলে চার্জশিট অনুমোদন করবে না। তো আপনার বিচারের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করতে পারে না, ক্রিমিনাল লাইফ কখনো কম্প্রোমাইজ করতে পারে না। হি ওয়াজ দি ডিজি র্যাব এবং ইনস্ট্রাকশন ছিল বেঞ্জিরের, এবং তারা বাধ্য করেছে, মালিককে বাধ্য করেছে, এছাড়া আগাতে পারেনি। এটা কম্প্রোমাইজ করার পরেই চার্জশিটটা মুভ করে, এবং তারপরে রাওয়া আমাদেরকে ভেঙে দেওয়া হয়, আমাদের সেই অথরাইজ রাওয়া পরিষদকে, যাতে বিচার না হয়। আসার আগে 21 বছর বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেছি। মেজর সিনহা আমাদের সহকর্মী ছিলেন। আমাদের বিদায় রক্তক্ষরণ হচ্ছে। আজকে রায় আপনারা শুনেছেন, ট্রায়াল কোর্টের রায় সম্পূর্ণভাবে বহাল রাখা হয়েছে, কিন্তু রায়ের একটু খুঁত থেকে গেল। এসপি মাসুদ যদি সঠিক দায়িত্ব পালন করতেন তাহলে সিনহা সহ 200 থেকে 300 মানুষের জীবন এইভাবে হানি হতো না। আমরা মনে করি বিচারের এই ক্ষতটি এপিলেট ডিভিশন টেক কেয়ার করবেন, এবং এপিলেট ডিভিশনে এসপি মাসুদের বিরুদ্ধে যথাযথ প্রসিডিংস জড়ো করে শাস্তির সম্মুখীন করা হবে। আমরা আপাতত সন্তুষ্ট। আমরা রায় আপনারা শুনেছেন, ট্রায়াল কোর্টের বিচারিক আদালতের যে রায় ছিল, 2 জনের ফাঁসি, লিয়াকাত এবং প্রদীপ, এবং বাকি যে 6 জনের যাবজ্জীবন সেইটা বহাল রেখেছে, অন্য জরিমানা সহ, এবং অন্য যে আপিলগুলো ছিল খালাসের এবং শাস্তি বৃদ্ধি করার, সেইটা তারা খারিজ করে দিয়েছে। এখন এটা অ্যাজ ডেথ রেফারেন্স হিসেবে এপিলেট ডিভিশনে যাবে, তারপরে যদি রিভিউ হয় রিভিউ হবে, এবং প্রেসিডেন্ট মার্জনা তারপরে
এইটা এক্সিকিউশন কার্যকরী হবে। আমরা আশা করব আপনাদের মাধ্যমে যে এই স্টেপসগুলো দ্রুত নিষ্পত্তি করে দ্রুত রায় কার্যকর করা হবে। এবং আবারও বলবো মাসুদকে অবশ্যই বিচারের সম্মুখীন করতে হবে। আমরা এমন কোনো এসপি চাই না যে খুনি ওসিকে প্রতিপালন করবে এবং বাংলাদেশের নাগরিকদের এইভাবে পাখির মতো খুন করবে। অর্থাৎ এসপি মাসুদ শুড বি এ কেস স্টোরি এবং এসপি মাসুদকে এপিলেট ডিভিশন বিচারের আওতায় আনবে বলে আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে এবং বিচার বিভাগের কাছে আশাবাদ ব্যক্ত করব।